আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই এবং বোন, রমজান রহমত, মাগফিরাত ও নাজাসাতের মাস। এই মাসটি বছরে একবারই আসে, কিন্তু আমরা কি সত্যিই এর পূর্ণ ফায়দা নিতে পারি? এই ভিডিওতে সংক্ষেপে জানব রমজানের ফজিলত, আমাদের অজান্তে হওয়া কিছু ভুল, আর সঠিকভাবে রমজানটা কাটানোর জন্য কিছু সহজ আমল। আমার প্রিয় ভাই এবং বোনেরা, কোনো কিছু জানার আগে প্রথমেই বুঝতে হবে এই মাসটি কেন এত স্পেশাল। রমজান মাস যে কত বড় একটা ফজিলতের মাস তা আমরা অল্প হলেও সবাই জানি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন যে রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ। এই মাসটি হলো কোরআনের মাস। এই মাসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং শয়তানকে শিকল দ্বারা বেঁধে ফেলা হয়। আল্লাহ এই মাসে আমাদের জন্য ক্ষমার এক বিশাল আয়োজন করে রেখেছেন। এই মাসেই রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়ে উত্তম। এই এক রাতের ইবাদতে আমরা পেয়ে যেতে পারি সারা জীবনের ইবাদতের চেয়েও বেশি সওয়াব। এত কিছুর পরেও কি এবারের রমজানটাকেও কি আমরা আগের বারের মতনই জামা কাপড় কেনাকাটি করে এবং মোবাইল চালিয়ে অবহেলায় কাটিয়ে দেব? প্রিয় ভাই এবং বোন, আমরা রোজা অবস্থায় এমন এমন কাজগুলো করে থাকি যে তার জন্য আমাদের রোজার নূরই নষ্ট হয়ে যায়। রোজা থেকে আমরা শুধু শুকিয়ে কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই পেতে পারি না। কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে তোর ওরকম রোজার আমার কোনো দরকার নেই। কিয়ামতের দিন দেখতে হবে যে এত কষ্ট করে করা রোজাগুলোও সবকিছু শূন্য হয়ে বসে আছে। তাই যাতে কিয়ামতের দিন পস্তাতে না হয় তার জন্য আজ 5 মারাত্মক ভুলের কথা জানব, যা আমাদের রোজার স্থায়ী ক্ষতি করে থাকে, আমরা তা বুঝতেও পারি না। প্রথম ভুল, নামাজে অলসতা। রোজা রাখছি কিন্তু নামাজ পড়ছি না। এই রোজা কি আমাদের বদলাচ্ছে? রমজানে আমরা অনেক সময় খাবার পানীয় থেকে নিজেকে দূরে রাখতে পারলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই নিয়ন্ত্রণ করতে ভুলে যাই, আর সেটা হলো আমাদের জিহবা। রমজানে জিহবার কোন কোন গুনাহ বেশি হয়? গীবত করা, মিথ্যা কথা বলা, ঝগড়া করা, গালি দেওয়া, কাউকে কি কষ্ট দিয়ে কথা বলা। এই কাজগুলো রোজা ভাঙে না ঠিকই, কিন্তু রোজার নূর ও সওয়াব নষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ছাড়ে না তার শুধু না খেয়ে থাকার আল্লাহর কোনো দরকার নেই। এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে আমাদের করণীয় যত সম্ভব কম কথা বলা, হয় ভালো কথা বলা, না হয় চুপ থাকা। রাগ হলে আমি রোজাদার এ কথা মনে রাখা। আমরা যদি নিজেদের জিহবাকে ঠিক রাখতে পারি তাহলে আমাদের রোজা হবে আরো সুন্দর, আরো গ্রহণযোগ্য। তৃতীয় ভুল, হারাম দেখা। রমজান আমাদের শুধু না খাওয়ার শিক্ষা দেয় না, রমজান শেখায় আমাদের চোখ, কান আর হৃদয়কে কিভাবে পবিত্র রাখতে হয়। কিন্তু আমরা অনেক সময় এই জায়গাতেই বড় একটা ভুল করে ফেলি। আপনি রোজা রেখেছেন কিন্তু মোবাইলে হারাম ভিডিও বা ছবি দেখছেন, অশ্লীল কন্টেন্ট, সিনেমা, নাটক, পাকিস্তানি ড্রামা ইত্যাদিতে সময় নষ্ট করছেন। তাহলে আপনার রোজার নূর কোথায় যাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখও ব্যভিচার করে তা হারাম দেখার মাধ্যমে। রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস। আপনি যদি এই মাসেও নিজেকে পরিবর্তন না করতে পারেন তাহলে আর কবে পারবেন? নিজেকে প্রশ্ন করুন, আমার চোখ কি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি গুনাহের অন্ধকারে? চতুর্থ ভুল, কুরআনের সঙ্গে সম্পর্ক না রাখা। প্রিয় ভাই এবং বোন, রমজান হচ্ছে কুরআনের মাস। এই মাসে কুরআন নাজিল হয়েছে। আমরা যদি এই মাসে কোরআনের সঙ্গে সম্পর্ক না রাখি তাহলে রোজার আসল উদ্দেশ্য কিভাবে পূরণ হবে? রমজান মানে কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক। আপনি সারাদিন রোজা রাখলেন কিন্তু কোরআনের এক পৃষ্ঠা পড়ার সময় পেলেন না, তাহলে হৃদয় কিভাবে নূরে ভরে উঠবে? প্রতিদিন অন্তত একটি আয়াত পড়ুন, মানে বোঝার চেষ্টা করুন এবং জীবনে প্রয়োগ করুন। নিশ্চয়ই তাতেও অনেক বেশি সওয়াবের অধিকারী হওয়া যায়। পঞ্চম ভুল, তওবা না করা এবং গুনাহে অটল থাকা। প্রিয় ভাই এবং বোন, রমজান হলো ক্ষমা পাওয়ার মাস। আপনি যদি এ মাসেও তওবা না করেন এবং একই গুনাহে অটল থাকেন তাহলে রোজার আসল উদ্দেশ্য কিভাবে পূরণ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস তার জন্য যে এই রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারল না। তিরমিজি। এখনো তো সারা মাস রহমত, মাগফিরাত ও নাজাসাতের দরজা খোলা, শয়তান বন্দী, কিন্তু তবুও আমরা তওবার হাত তুলি না। তাহলে এতে কার ক্ষতি? আজই 2 হাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে হেদায়েত দিন, আমাকে বদলে দিন। নিজেকে প্রশ্ন করুন, এই রমজান কি আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে নাকি আগের মতনই রেখে যাবে? প্রিয় ভাই এবং বোন,
আজ আমরা জানলাম রোজার অবস্থায় আমরা যে 5 মারাত্মক ভুলগুলো করে থাকি। 1 নাম্বার, নামাজে অলসতা। 2 নাম্বার, জিহবা নিয়ন্ত্রণ না করা। 3 নাম্বার, হারাম দেখা। 4 নাম্বার, কোরআনের সঙ্গে সম্পর্ক না রাখা। 5 নাম্বার, তওবা না করা। এই সমস্ত ভুলগুলো করার ফলে আমাদের রোজা থেকে আমরা শুকিয়ে থাকা এবং কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই পেতে পারি না। রমজান খুবই দ্রুত চলে যায়। যে রমজান একবার চলে যায় তা আর ফিরে আসে না। অনেকেই আছেন যারা এখন কবরে শুয়ে আছেন আর এই রমজানটাকে ফিরে পাচ্ছেন না। এটা আমাদেরও শেষ রমজান নয়, তারই বা কি গ্যারান্টি আছে? তাই এবারের রমজানটাকেও অবহেলা না করে নিজের জীবনের সেরা রমজান করে তুলুন। বলা যায় না এরকম সুযোগ আর নাও আসতে পারে। আসুন আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দাও, বদলে যাবার তৌফিক দান করো। আমিন। আপনি কি রমজানে সত্যিই বদলাতে প্রস্তুত? তাহলে কমেন্টে ইনশাল্লাহ লিখে জানান। ইসলামের ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।